হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। তো সবাইকে আমার নমস্কার রইল। আমার নাম তো জানেনই সবাই। তো আমি কিছু ধর্ম কথা বলবো। আসলে আমরা ধর্ম তো অনেকেই অনেক কিছু জানি না, আর জানার চেষ্টাও করি না। আসলে আমরা তো ধর্ম জানতে হবে। ধর্মটা মানে কি, ধর্ম যদি না জানতে পারি তাহলে তো ধর্মটা করবো কীভাবে? তো হরে কৃষ্ণ, শুরু করছি প্রথমেই। আমাদের ভগবান পৃথিবীতে 4 বার অবতীর্ণ হয়েছেন বা হবেন, অনেকবারই অবতীর্ণ হয়েছেন। প্রত্যেক সময় যখন পাপী বেড়ে যেত, অসুর বেড়ে যেত, পাপ বেড়ে যেত, তখনই ভগবান অবতীর্ণ হতেন ধর্ম রচনা করার জন্য। তো এটা তো সবাই জানেন। এখনও পাপ অবশ্য অনেক বেড়ে গেছে, যার জন্য আমাদের ভগবান কল্কি অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন। তো হবেন সেটা কবে সেটা আমরা জানি, তবে হবেন যে এটা শিওর। তো অবশ্য পাপটা এখন দিন দিন বাড়তেছে। তো অবশ্য ভগবানের রাস্তাও তৈরি হইতেছে। তো ভগবান আসার জন্য তো পৃথিবীতে যা যা পাপ হয়েছে, পাপকে বিনাশ করার জন্য ভগবান হাতে তরোয়াল নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ করবেন, এই পাপীদেরকে বিনাশ করবেন, ধর্ম রচনা আবার করবেন। তো আমাদের সত্যযুগে কিন্তু ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু কিন্তু অবতীর্ণ হয়েছিলেন। ত্রেতা যুগে দাপর যুগে, সত্য পরে তো দাপর যুগে ভগবান শ্রীরাম অবতীর্ণ হয়েছিলেন অযোধ্যাতে। ত্রেতাতে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই পৃথিবীতে কিন্তু এসেছিলেন। তো এখন এই যুগে আসবেন কল্কি অবতার, কলির যুগে, কলির পাপ বিনাশ করার জন্য। তো আজকে বুধবার একাদশী। তো আমরা একাদশী আছি, কারা কারা আছেন সেটা জানি না। তবে বিশেষ করে ধর্ম মানতে হলে আপনার ধর্মকে সঠিকভাবে মানতে হবে। ধর্ম হলো এমন একটা জিনিস, মূল্যতরী শেষ বহুজন সহ ভগবান এই ধর্মের আমাদেরকে সনাতন ধর্ম দান করেছেন। আমরা 84 লক্ষ কোটি জনম পেরিয়ে মানব জনম পেয়েছি। আমাদের কত সৌভাগ্য! আপনারা একবার চিন্তা করেন, আমাদের সৌভাগ্য, কত সৌভাগ্য আমাদের। আসলে আমরা মানব জীবনে হয়ে কি, মানব জীবন পাইয়া কি আমরা পূর্ণ কাম করতেছি? হ্যাঁ, আমাদের ভগবান কিন্তু সত্যের যুগে লড়াই করছেন। আমার ভগবান আমাকে কখনো অধর্ম শিখায় নাই, ছুরি ধরতে শিখায় নাই, হিংসা করতে শিখায় নাই, ঘৃণা করতে শিখায় নাই। আমার ভগবান ভালোবাসতে শিখাইছে। যে আমার ভগবান, সে আমার ভগবান ভালোবাসতে শিখাইছে। প্রত্যেক ধর্মকে ভালোবাসতে শিখাইছে আমার ভগবান। আমার ভগবান এমন একজন, আমি আমার হৃদয়, জীবন, মৃত্যু, দেহ রক্তাক্ত হয়েও আমার ভগবানের ঋণ শোধ হবে না। শুধু শোধ হবে না, আপনার এই পাপের জনম যদি আপনি পূর্ণতায় আনতে চান, তাহলে এক নাম সংকীর্তন করতে হবে, মালা জপ করতে হবে, ভগবানের আরাধ্যায় থাকতে হবে। আপনারা তো সবাই জানেন, জীব হত্যা মহাপাপ। জীব বলতে এমন জীব না যে জীব হত্যা করলে সেটা পাপ হবে। জীব হত্যা মহাপাপ। আপনারা সবাইকে বলছেন তার্কিক ভোজন করতে সবাইকে বলছেন ভগবান, কিন্তু আমরা কি করি না। তবে যে নিরামিষ ভোজন করবে তার পূর্ণ সেটা অথায় থাকবে। হ্যাঁ, আমিষ ভোজন করলেও যে পূর্ণ হবে না সেটা না। আপনি যদি ভোজনের তার্কিক হিসাবে যদি আমিষও ভোজন করেন, ভগবানকে সৎ হৃদয়ে পবিত্র হয়ে ভগবানের শ্রীচরণে যদি আপনি অমৃত বাণী দিয়ে যদি ভগবানের চরণ সেবা করতে পারেন, আপনি ভগবানকে লাভ করতে পারবেন। হ্যাঁ, আমরা কি করি দেখেন, এই মানব যুগে হয়ে আমরা কত না হিংসা বিভেদে ডুবে আছি।
ঘৃণায় ডুবে আছি। আজকে আরে বড় লোক, পয়সাওয়ালা, কোটিপতি, সেটা কিন্তু গায়ে লেখা না। ভগবান কি লিখে দিছেন যে আপনি পয়সাওয়ালা হয়েছি দেখে কি আপনি গরিবদের সাথে কথা বলতে পারবো না? সেটা কি লেখছেন? ভগবান সেটা কখনো বলে নাই। সুদামাকে তো দেখছেন, সুদামাকে ভগবান কিভাবে তার মিত্র, তার মিত্র সুদামা, তাকে কিভাবে বুকে আগলিয়ে নিয়ে চোখের অশ্রু সবার সামনে, অনেক লোকজনের সামনে কিভাবে চোখের জল টলমল করে পড়ছে, শুধু ভগবানের নাম তার মুখে সদায় ছিল, হৃদয়ে, ভক্তি, সব দিক দিয়ে। তো আমাদের ভগবান আমাদের কখনো ঝগড়া লাগা শেখায় নেই, আমাদের ভগবান আমাদেরকে কখনো হিংসা করা শিখায় নাই, আমাদের ভগবান আমাদেরকে কখনো কুটিরতি করার শিখায় নাই। আমাদেরকে সৎ জ্ঞান দিয়েছেন, সৎ পথে চলার জন্য বলছেন, অধর্মের পথে চলার জন্য বলছেন। শান্তি হলো আমাদের সনাতন ধর্ম, সবচেয়ে বড় ধর্ম। সনাতন ধর্ম হলো শান্তির ধর্ম। আমাদের ধর্মে দেখছেন এই যে কোনো ঝগড়া বিভেদ করতে দেখেন। তবে হ্যাঁ, ভগবান বলছে যে আক্রমণ করবে তোমাকে বাঁচানোর জন্য, তুমি যুদ্ধে জয়ী হওয়ার জন্য তুমি তরোয়াল হাতে নিতে হবে, নয়তো তোমাকে বিনাশ করবেই। তো আমরা যখন আক্রমণের শিকার হব, তখন আমাদের আক্রমণ করতে বাধ্য হতে হবে। যখন আমরা সৎ পথে থাকবো, সৎ পথে চলবো, আমাদেরকে কেউ কিছু না বললে আমরা কাউকে কিছু বলার অধিকার নেই, কেন বল? তো যাই হোক, ধর্মকে মানবেন, নিজের ধর্মকে কখনো ত্যাগ করবেন না। নিজের ধর্ম ত্যাগ মানে মৃত্যু বরণ করা নেওয়া একই কথা, তার চেয়েও জঘন্য এক বিষয়। আপনাদেরকে অনেকজনে অনেক ধর্মে অনেকভাবে বুঝাবে, না, সে বুঝাতে কখনো আপনারা পড়বেন না। জানেন সনাতন ধর্ম কি? পৃথিবীতে যখন গমন হয়েছিলেন, সনাতন ধর্মেই পৃথিবীর আগে পদার্পণ করেছিলেন, অন্য কোনো ধর্ম ছিল না, একমাত্র ছিল সনাতন ধর্ম। আর সনাতন ধর্ম হচ্ছে 7 ধর্ম, সৎ ধর্ম, জ্ঞান ধর্ম, বাক্য ধর্ম, ঋষি ধর্ম, ধর্মই হলো সত্য ধর্ম, হলো সনাতন ধর্ম। ঠিক আছে, আমরা এই ধর্ম ও ধর্ম নিয়ে আমরা দরকার নেই তর্ক করার। আমার ধর্ম আমি সঠিকভাবে করে যাই। আমি পরীক্ষার অ্যান্সার যখন আসি, আমি পরীক্ষা তো দিতে হবে, তাই না? আমি যখন পরীক্ষা দেব, পরীক্ষার অ্যান্সার কি হবে সেটা আমার ভগবান নির্ণয় করবে। বিরাট স্বরূপ ভগবান, উনি ছাড়া আমাদের কোনো গতি নেই। ভগবান শ্রীকৃষ্ণ, এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ নাম ছাড়া কারো গতি নাই, কখনো গতি নাই। ধর্মকে কখনো অবহেলা করবেন না, ধর্ম কখনো ত্যাগ করবেন না, নিজের সনাতন ধর্মকে ত্যাগ করবেন না। এরকম ধর্ম কখনো আপনি পাবেন না। 84 লক্ষ কোটি জন্ম ঘুরেই আপনি এই সনাতন ধর্ম পেয়েছেন, মানব জন্ম। মানুষ কয় কারণে জানেন? যারা মানুষ, তারা হুশ জ্ঞান ঠিক সব আছে, তারাই মানুষ। আর যারা অত্যাচার অবিচার করে, তারা হলো মানুষ। তাদের ভিতরে জ্ঞান নাই, সৎ বিচার নাই, কিছু নেই, তারা হলো মানুষ। আর মানুষ, জ্ঞান হুশ যার আছে সেই মানুষ। তো সবাইকে বুঝাবেন। হরে কৃষ্ণ।